ঠাকুরটি রং করার জন্য আমি এখানে খড়িমাটির ভেতরে ফেভিকল আঠা ভালোভাবে মিশিয়ে তারপরে মায়ের গায়ে 2-3 কোট করে নিয়েছি। মায়ের গায়ের রং যেহেতু কালো হবে তার জন্য যেখানে যেখানে আমি লাল রং করব সেখানেই আমি খড়িমাটি করে নিচ্ছি। বন্ধুরা, আজকে দেখো আমার মা ভবতারিণীকে আমি রং করে তারপরে মাকে সাজিয়ে নিয়েছি আমার মনের মতন করে। জানি না কতটা কি করতে পারলাম, তোমরা কমেন্টে জানিও যে আমি কতটা কি করতে পেরেছি। আর ভিডিওতে একটি লাইক করে দিও, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করো। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। আর বন্ধুরা, আমি এই ধরনের যে কোনো ছোট ঠাকুর বিক্রি করে থাকি। তোমরা যদি এই ধরনের যে কোনো ছোট ঠাকুর আমার কাছ থেকে নিতে চাও তাহলে ভিডিওর নিচে আমি নাম্বার মেনশন করে দিচ্ছি, সেখানে কিন্তু প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করবে, কেউ কল করবে না, প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করবে। আমি নাম্বার মেনশন করে দিচ্ছি। তাহলে বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো আর জানিও কেমন কি লাগলো। আর যেখানে অসুবিধা হয়েছে বুঝতে আমাকে কমেন্ট করে জানিও। আমি এখানে খড়িমাটিটি 3-4 কোট করে নিয়েছি, তারপরেই আমি মায়ের চক্ষুদান করেছি। আমি যেহেতু ক্যামেরার সামনে চক্ষুদান করতে গেলে একটু নার্ভাস ফিল করি, ওর জন্য আমি অফ ক্যামেরাতেই চক্ষুদান করেছি ও তোমাদের সামনে ভালো করে মায়ের মুখ আমি দেখালাম। তোমরা খুব সহজেই স্ক্রিনশট দিয়ে বা ভিডিওটি থামিয়ে তোমরা চোখ এঁকে নিতে পারবে। তোমরা অনেকেই ভাবছো যে দাদা ঠিক করে ভিডিও দেয় না, কিন্তু ভিডিও তো শুধু করলে হয় না, ভিডিও এডিট করতে হয়। এই মা কালীর এই লং ভিডিওটি আমি 4 থেকে 5 বার এডিট করেছি, আর এডিট করতে সময় লেগেছে আমার 5 থেকে 6 ঘন্টা শুধু এডিট করতে। তারপরে তো ভয়েস ওভার আরও অনেক কিছুই করার আছে, কিন্তু এই 5 থেকে 6 বার আমি এডিট করার পরেও সেই ভিডিও কখনো কেটে যাচ্ছে, কখনো বাদ হয়ে যাচ্ছে, কখনো ফোনে লোড নিতে পারছে না, কখনো ফোন গরম হয়ে যাচ্ছে, কখনো সেই আপলোডই হচ্ছে না, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে। তারপরে আমি মায়ের কৃপায় একটি ভালো ফিচার্স খুঁজে পেয়েছি। আশা করি এবার থেকে ভালোভাবে আমি ভিডিও এডিট করতে পারবো। তোমাদের ভেতর থেকে অনেকেই বলে দাদা তুমি ঠাকুর বানানোর লং ভিডিও দেবে, আবার অনেকেই বলো যে দাদা তুমি শর্ট ভিডিও দেবে। এর জন্য যারা শর্ট ভিডিও দেখতে পছন্দ করো, লং ভিডিও দেখতে তেমন পছন্দ করো না, তারা ভিডিওটি একটু রানিং করে দেখো। আমি এখানে একটু খড়িমাটির ভেতরে বাদামি রং মিশিয়ে শিবের গায়ের রংটি করে নিয়েছি। একটি খুবই হালকা গায়ের রং করেছি। রং করতে করতে এইদিকে আকাশ অন্ধকার করে ঝড় ছেড়ে দিয়েছে। দেখো আমি শিবের মুখটি এঁকে নিয়েছি সেই ঝড় চলাকালীন অবস্থায়। বাবার কাছে যে বাসুকি নাগ থাকে তাকে আমি কালো রং করে নিয়েছি, আর বাবার কানে যে দুটো কলকে ফুল থাকে তাতে আমি সাদা আর বেগুনি রং দিয়ে ডিজাইন করে নিয়েছি। এই পর্যন্ত ভিডিওটি দেখার পরে তোমাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লাগছে তা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর ভিডিওতে একটি লাইক করে দিও, কেন এতটা পরিশ্রম করার পরে যদি একটি লাইক না পাই তাহলে অনেকটাই খারাপ লাগে। তোমাদের জন্যই এত কষ্ট করে ভিডিও করা। যারা আমার চ্যানেলে নতুন আজকে এই ভিডিওটি প্রথম দেখছো, তাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, তাহলে সবার প্রথমে তোমার কাছেই নোটিফিকেশান চলে যাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর এই ধরনের যে কোনো ছোট ঠাকুর আমার কাছ থেকে তোমরা নিতে পারো। আমি এই ধরনের যে কোনো ছোট ঠাকুর বিক্রি করে থাকি। এই মা কালীটিও বিক্রি করব, যদি তোমরা কেউ নিতে চাও নিতে পারো। আমি নিচে ভিডিওর নিচে দেখো আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করবে, কেউ কল করবে না। আমি এখানে কি কি কালার ব্যবহার করেছি ও কি কি কোম্পানির কালার ব্যবহার করেছি তার লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে নিতে পারবে। তোমরা এতটা ভিডিও দেখেছো, বলো তো আমি শিব ঠাকুরের কোন জায়গায় একটু রং বাদ রেখে দিয়েছি? তোমরা পুরো মাথা থেকে পা পর্যন্ত শিব ঠাকুরকে দেখে তারপরে বলো।
আমি এখন ঠাকুর অর্ডার নিচ্ছি। তোমরা এই ধরনের যে কোনো ছোট ঠাকুর অর্ডার দিতে চাও, দেখো আমি ভিডিওতে নাম্বার মেনশন করে দিয়েছি, সেখানে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আমি এখানে মাকে শাড়ি পরানোর জন্য গ্লুগান আঠা ব্যবহার করেছি, আর এই শাড়িটি নিজের হাতেই আমি সেলাই করেছি। দেখো আমি তোমাদের কমেন্ট অনুযায়ী মার শাড়ির রং কিন্তু লাল, সাদা, সোনালি রঙের ভেতরেই রাখার চেষ্টা করেছি। তোমরা যারা যারা এখনও মা কালী তৈরির ভিডিওগুলি দেখোনি, আমি শর্টসে পার্ট পার্ট করে ভিডিও আপলোড করেছি ও লং ভিডিও একটি করেছি। তোমরা সেই ভিডিওগুলি দেখো। কিভাবে মাকে বানালাম তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। মায়ের হাতের খড়গটি কিন্তু আমি এখানে মাটি দিয়েই তৈরি করেছি। তাহলে দেখো আমার মা ভবতারিণীর সম্পূর্ণ রূপ। জানি না কতটা কি করতে পেরেছি, তোমরা কমেন্টে জানাবে। আর তোমাদের কাছে একটি প্রশ্ন, মা ভবতারিণীর মন্দির কোথায় অবস্থিত? তাহলে আজকে মায়ের কাজ এইখানেই সম্পূর্ণ হলো। আর খুব গরম পড়ে গেছে, আর সামনেই জামাই ষষ্ঠী। সেই জামাই ষষ্ঠী উপলক্ষে খুব মজাদার একটি ভিডিও আনছি চ্যানেলে, তোমরা চ্যানেলে লক্ষ্য রেখো। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি বেশি করে জল খেও।